الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الجنة تحت أقدامها أو كما قال عليه الصلاة والسلام درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله तकबीर में कलिमा में नमाजों में अज़ा में तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद वल्लैल में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम वल्लैल में है ज़ुल्फ़े मुहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम वल्फज्र में है सुबह रिसालत की बिशारत वल्फज्र में है सुबह रिसालत की बिशारत वल्अस्र में है दूर नबूवत का रिसालत वल्अस्र में है दूर नबूवत की रिसालत ला इलाहा इल्लल्लाह जिक्र करें ला इलाहा इल्लल्लाह
इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते बरतरज आयात जुमला अंबिया आयात ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মহৎ উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকর আদান আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাই, দিন ও ঈমান ও ইসলাম, ঈমান ইসলাম এবং দিন, কোরআন হাদিস সুন্নাহ, এগুলোর জন্য যে যত বেশি আবেগ দেখাবে, মোহাব্বত প্রদর্শন করবে, ত্যাগ দিবে, আপনার গবেষণা করবে, কষ্ট ক্লেশ মুজাহাদা পরিশ্রম করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে তত বেশি দামি বানায় দিব। আপনারা আবেগ নিয়ে মোহাব্বত নিয়ে জুমার মসজিদে আসেন, অথচ ফরজ তো শুধুমাত্র ফরজ নামাজ পড়া। এই যে বয়ান শোনার জন্য যে আসেন, কিছু শিখবেন, কিছু মেসেজ নেবেন, সঠিক দিন বুঝবেন, এই যে একটা আবেগ নিয়ে আসেন না, একটা মোহাব্বত নিয়ে আসেন। তাহলে তো ফরজ তো ওয়াজিব তো শুধু জুমার নামাজ, কিন্তু এই যে দিন শিখবো আমি, দিন শেখার আগ্রহে আপনি যে আগে বাগে আসেন, এটা আল্লাহ পাক এত খুশি হয়, এত খুশি হয়। আর আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, খুশির বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকেও খুশি বানায় দিবে। এক ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন না আপনারা? 4 মাযহাবের 4 জন ইমাম। এর মধ্যে সবচাইতে বড় মাযহাব এবং সবচাইতে বড় ইমাম যিনি, যাকে ইমামে আজম বলা হয়। ইমামে আজম মানে বড় ইমাম। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার এক শেষকালের ছোট শাগরিদ ছিল, সবচাইতে কম বয়সী শাগরিদ। তার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন ছিলেন, কেমন বড় আলেম ছিলেন? বাদশাহ হারুনুর রশিদের জামানায় যখন বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে বিকালে তার বাসভবনে চা পান করতেছে, বসাচ্ছিল, এমন সময় হঠাৎ করে স্ত্রী বুঝতে পারলেন কেমন জানি এক ধরনের মিছিলের আওয়াজ বাসভবনের সামনে দিয়ে যাচ্ছে। স্ত্রী জিজ্ঞাসা করলেন তার স্বামীকে, হারুনুর রশিদকে, এত বড় সাহসকার, তোমার বাসভবনের সামনে মিছিল করতেছে, এই পাওয়ার কে দিল তাদেরকে, কারা তারা? হারুনুর রশিদ বলে, আমার বাসভবনের সামনে মিছিল হয় না, বরং এই সময়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদেরকে ক্লাস থেকে ছুটি দেওয়া হয়,
আর এত পরিমাণ ছাত্র, তারা স্বাভাবিকভাবে হাইটা গেলেও মনে হয় মিছিল শুরু হয়ে গেছে। তাহলে প্রশ্ন জাগে, তার ছাত্র কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক, তার উস্তাদের সংখ্যা ছিল 4000। কত হাজার উস্তাদ ছিল? 4000। গল্পে গল্পে বলি আর কি। তার ছাত্রের সংখ্যা ছিল এক এক ক্লাসে 70,000। কত হাজার ছাত্র? 70,000। 70,000 ছাত্র যদি এক জায়গা দিয়ে হাইটা যা, সেখানে কি আরো কিছু থাকে? তখন হারুনুর রশিদরে বললেন, তুমি বন্ধ করে দাও তাদের হাঁটা চলা। তখন হারুনুর রশিদ জবাবে বললেন, আমি হইছি মানুষের রাষ্ট্র পরিচালনার বাদশা, আর আব্দুল্লাহ ইবনে মুবারক হইল মানুষের অন্তর এবং মুহাব্বতের বাদশা। সুবহানাল্লাহ। ও কিসের কারণে? ইলমে নববীর কারণে। ইলমে ওহী যার মধ্যে থাকে, বয়সে ছোট হইলেও মানুষের সালাম দিয়ে সম্মান করে। এই সম্মানের মধ্যে না নেতৃত্বের কোনো পদ পাওয়ার লোভ আছে। আলেমদেরকে যে সম্মান করা হয়, টাকা পয়সা পাওয়ার তো কোনো সুযোগই নাই, নিজেদেরই নাই, তারা আবার আপনাদেরকে কি দিবে? ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসা এবং আন্তরিক মুহাব্বতের কারণেই উলামায়ে কেরামকে মানুষ সম্মান করে। কথা ঠিক না? এই আব্দুল্লাহ ইবনে মুবারক, যেটা বলতেছিলাম যে আবেগ মুহাব্বত নিয়ে দিন শিখলে তাদেরকে যে আল্লাহ দামি বানা, এটার একটা প্রমাণ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রথমে হারমোনিয়াম বাজাইতেন। হারমোনিয়ামের গিটার বাজানা, এটার খুব প্রচলন ছিল এবং তার নিশা ছিল। তিনি সুযোগ পাইলে একা একা গিটার বাজাইতেন, নিশিরাতে হারমোনিয়াম বাজাইতেন। হঠাৎ করে একদিন হারমোনিয়াম বাজাইতে গেছে, হারমোনিয়াম বাজে না। হারমোনিয়াম রাগ করে তিনি ফিক্কা মারলেন। সেখান থেকে হঠাৎ কোরআনে কারীমের এক আয়াতের তেলাওয়াত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক যদি কাউরে চান, কুলে করে নিয়ে হেদায়েতের বাণী পড়ায় দেন। আয়াতটা কি? আয়াতের তরজমা হলো এই যে যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তিজারাতাল লান তাবুর, 14 পারায় আছে। যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য তাদের এই ব্যবসাটা এমন এক ব্যবসা, যে ব্যবসা শুধু লাভ আর লাভ আর লাভ, ক্ষতির কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন। ঈমানের ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার ব্যবসায় লস আছে, রাজনীতির ব্যবসায় লস আছে, পার্টি ব্যবসায় লস আছে, বাড়ি করা বিক্রি করা, ফ্ল্যাট করা বিক্রি করার ব্যবসায় লস আছে। ঈমানের ব্যবসা, আমলের ব্যবসা, ইখলাসের ব্যবসা, এটার মধ্যে কোনো লস নাই। আল্লাহ বলেন তিজারাতাল লান তাবুর, এটার মধ্যে শুধুই লাভ আর লাভ আমি আল্লাহ দিয়ে দিব। ঈমানের ব্যবসায় কোনো লস নেই। এই আয়াত যখন বাইসা উঠলো, আয়াতের তরজমা নিয়ে গবেষণা করলেন, বাবার কাছে গেলেন, গিয়া বললেন, আব্বা আমার টাকা পয়সা লাগবে, টাকা পয়সা দেন। যেহেতু অনেক কোটিপতি ছিল, তৎকালীন যুগের 90,000 দিনার, যেটা বর্তমান যুগে কোটি কোটি টাকাও পার হবে, 90,000 দিনার তাকে দিলেন। নেও ব্যবসা করো। বাপেরে বলছে আমি ব্যবসা করবো, আব্বা টাকা দেন আমাকে। তিনি 90,000 দিনার নিয়ে বের হয়ে গেলেন ইয়ামান, বসরা। উলামা আলেমদের যে রাজধানীগুলো ছিল, বুখারা, সামারকান্দ, সেই রাজধানীগুলোতে তিনি চলে গেলেন। আর গিয়ে গিয়ে মানুষের কাছে এক এক হাদিস পড়েন, এক এক উস্তাদ থেকে হাদিসের সনদ গ্রহণ করেন, কিছু এলেম শিখেন, আমল শিখেন। দীর্ঘ 4 বা 5 বছর পর বাবার কাছে ফিরে আসে। 5 বছর আইসা পরে বলে, আব্বা টাকা পয়সা শেষ, আবার টাকা দেন। বাপে জিজ্ঞাসা করে, ব্যবসার জন্য টাকা দিলাম, লাভ কই তোমার? তুমি না বললা এমন এক ব্যবসা করবা যেটার মধ্যে লাভ আর লাভ, লাভ কই? আব্বা আমি এই টাকা দিয়ে ইলমে ওহী শিখছি, ইলমে দ্বীন শিখছি, এটার মধ্যে লাভ আর লাভ, লসের কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। বাপে খুশি হয়ে গেলেন, আবার দিলেন 90,000 দিনার। টাকা ইলমের পিছনে ব্যয় করা তো মানে খরচ করা না, পরকালের জন্য জমায় রাখা। ভালো কাজের জন্য ব্যয় করা মানে খরচ করে ফেলা না। আপনি দুনিয়ার আপনার যত কাজে ব্যয় করবেন, খরচ হয়ে গেছে, পাওয়ার সম্ভাবনা নাই। দ্বীনের জন্য, দ্বীনি মজলিস কায়েম করার জন্য, গরিবদেরকে খাওয়ানোর জন্য, তালিবুল ইলমদের খাবারের ব্যবস্থার জন্য, গরিব মানুষকে ভালো কিছু করার জন্য যদি আপনি ব্যয় করেন,
এটাকে শুধু ব্যয় বলা যাবে না, বরং এটা হলো একের ভিতর দুই। আপনি খরচ করতেছেন এখন, এমন এক সময় আপনাকে তা এমন সম্পদ নিয়ে হাজির হবে যখন লা জিল্লা লাহু ইল্লাল্লাহ, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে। তাহলে দিনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য কয়দিন পরে পরে যে চাঁদা দেওয়া হয়, টাকা তোলা হয়, এগুলো কিন্তু স্থায়ী খরচ না আপনার। আপনি শুধু জমাচ্ছেন, কি করতেছেন এটা মনে রাখবেন। এটা আপনি যে দান করেন মসজিদ, মাদ্রাসা, দ্বীনি ফান্ডে, এটা খরচ করা না, বরং আপনি ভাববেন আমার দরকার, আমি জমাই, ডিপোজিটিভ। এটা যত জমাইবেন তার চাইতে ডিপোজিটিভে আর কয় গুণ লাভ পান। এরপরেও আবার দে মাইরা দে ব্যাংকওয়ালারা, কিন্তু এটা জমাইলে কোনো মারার সম্ভাবনা নাই। আপনি দান করবেন 5 টাকা, কিয়ামতের দিন দেখবেন 5 লক্ষ নেকি নিয়ে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আবার 90,000 দিনার নিয়ে বের হয়ে গেলেন। ইলম শিখতে শিখতে এমন এক পরিবেশ হয়ে গেল, তৎকালীন যুগের সবচাইতে শ্রেষ্ঠ ইমাম এবং শ্রেষ্ঠ আলেম হিসাবে স্বীকৃত পাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তাহলে কি বুঝলাম আমরা? প্রথমেই বলছি, দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য আগ্রহ নিয়ে জুমার বয়ান শুনতে আসেন যারা, তাদেরকে আল্লাহ পাক কোনো না কোনো একদিন চমকায় দিবে ইনশাআল্লাহ। এই যে তিজারাতাল লান তাবুর, আব্দুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা 1000, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা কয় হাজার? 4000। ইলমের দিক দিয়ে তিনি অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। তিনি বুখারী শরীফ যদিও লেখেন নাই, কিন্তু ইলম এবং হাইসিয়তের দিক থেকে তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন। এই জন্য ভাইও যারা আসেন, আগ্রহ নিয়ে, মহাব্বত নিয়ে আসেন, ভালোবাসা নিয়ে আসেন, আল্লাহ পাক এটার বিনিময় অবশ্যই কোনো না কোনো একদিন দান করবেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম আর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস হতে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু হলো, শরীয়তের মধ্যে যেই দামি ইবাদত আছে এবং যেই দামি গুনাহ আছে, দামি ইবাদত, দামি গুনাহ। গুনাহ তো আর দামি হয় না, মানে গুনাহের পাওয়ারের দিক থেকে বড় গুনাহ। এই দিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে 2 নাম্বার গুনাহ বা 2 নাম্বার দামি ইবাদত যেটাই বলেন, সেটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। সবচাইতে কোরআনে কারিমে আয়াত এবং হাদিস গবেষণা করলে এতটুকু ফলাফল বের হয় যে কোরআনে কারিমের সবচাইতে দামি ইবাদত বা সবচাইতে খারাপ কাজ হলো, দামি ইবাদত হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। বলেন তো দেখি, দামি ইবাদতের নাম কি? জবান খুলে বলেন। আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আর সবচাইতে দামি খারাপ ইবাদত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার দামি ইবাদত হইল আল্লাহর পরে, নবীজির পরে সবচাইতে পিতামাতার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, পিতামাতার খেদমত করা। 2 নাম্বার দামি ইবাদত কি? কথা বলেন না কেন? পিতামাতার খেদমত করা। আর 2 নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ হইল পিতামাতার নাফরমানি করা। 2 নাম্বার বা দ্বিতীয় স্তরের সবচাইতে নিকৃষ্ট কাজ হইল পিতামাতাকে কষ্ট দেওয়া। তাহলে আজকের আলোচ্য বিষয় আমরা বুঝে ফেললাম যে পিতামাতার খেদমত, পিতামাতার সাথে সন্তানের আচরণ, পিতামাতার প্রতি সন্তানের হক, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের ভালোবাসা পিতামাতার প্রতি কেমন হওয়া উচিত, এই সম্পর্কে কোরআনে কারিমে প্রায় 10 থেকে 12টি আয়াত কোরআনে কারিমে আসছে। এর মধ্যে একটি আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছি। আয়াতের তরজমা হলো এই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করতেছেন যে ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। এই ইবাদতের মধ্যে কোনো শিরকিয়াত চলবে না, ইবাদতের মধ্যে কোনো অংশীদারিত্ব চলবে না, ইবাদতের মধ্যে কোনো অংশীদারিত্বের সন্দেহও চলবে না। যেহেতু আমি আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, বলেন আল্লাহ কি? একমাত্র সৃষ্টিকর্তা, আর কিচ্ছু না। অনেকে আল্লাহকে মানে যারা হিন্দু সম্প্রদায়, কিন্তু আল্লাহর সাথেও আরো কাউকে মানে।
এই জন্য তাদের ইমানটাকে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আমি শিরিক যুক্ত ঈমান এবং ইসলাম দুনিয়াতেও মানি নাই, পরকালেও মানব না। তাহলে ঈমান কি হতে হবে? একমাত্র শিরিক মুক্ত। ঈমান হতে হবে একমাত্র ইখলাস যুক্ত। শিরিক যুক্ত ঈমানের কোনো দাম আল্লাহর কাছে আছে? শিরিক যুক্ত বহুত কাজের মধ্যে আমরা লিপ্ত আছি, নিজেরা সেগুলো থেকে বাঁচবেন। তাহলে আল্লাহ বলেন ইবাদত করো আমি আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত যখন করা হয়ে যাবে সাথে সাথে বলতেছে পিতা এবং মাতা, বাবা মায়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা ব্যবহার করো। তাহলে বলেন তো দেখি, ঈমানের মধ্যে সবচাইতে দামি ইবাদতের নাম কি? শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান। সবচাইতে খারাপ কাজের নাম কি? শিরিক যুক্ত ঈমান। এই শিরিক মুক্ত ঈমান হইল দামি ঈমান, শিরিক যুক্ত ঈমান হইল বেজাল ঈমান। এই শিরিক মুক্ত এবং শিরিক যুক্ত ঈমানের মতো দামি কথার পরেই আল্লাহ পাক যেই কথাটা বলছে সেটা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এতটুকু কথা বুঝতে পারছেন নি আপনারা? বলেন তো দেখি, কোরআনে কারীমের মতো দামি কিতাবের মধ্যে, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবের মধ্যে, কোরআনের মতো পাওয়ারফুল কিতাবের মধ্যে স্বয়ং নবীর কোনো বক্তব্য আল্লাহ উপস্থাপন করেন নাই, নবীর কোনো ঘটনাও নকল করেন নাই, সাহাবীর কোনো বক্তব্য নকল করেন নাই, সাহাবীর কোনো ঘটনাও নকল করেন নাই। স্বয়ং আল্লাহ পাক তার নিজের মেজাজের কথাটার মধ্যে ইবাদতের পরে বাবা মার কথা উল্লেখ করা, এটা কি দামি কথা না কম দামি কথা? অনেক দামি কথা। আর এই দামি ইবাদতটাই বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে অবহেলিত। এই দামি ইবাদতটাই সবচাইতে অবহেলিত আমল, গায়রে আমল যোগ্য আমল হচ্ছে না এটা। পিতা মাতা, আল্লাহ পাক কেন তার ইবাদতের সাথে পিতা মাতার খেদমতের কথা বললেন? তাফসীরের মধ্যে আসছে, দেখেন তাফসীরে যেটা আসছে এটা পরে শুনেন, থিওরিক্যাল একটা আমার মেজাজের মধ্যে আসছে। একটা সন্তান নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, 24 ঘন্টায় আমি হিসাব নিকাশ করে দেখছি, একদম সর্বনিম্ন 10 বার গড়ে 24 ঘন্টায় 10 বার পেশাব পায়খানা করে। কতবার? আমি যে হিসাবটা দিছি, আমিও বাবা, আপনারও তো বাবা, আমারটা বর্তমান হিসাব একদম একদম কম হিসাবটা দিচ্ছি। কতবার পেশাব পায়খানা করে? রাত্রের 2টার সময় কোনো রেজাল্ট আছে? 2টাও মানে না, 3টাও মানে না, 4টাও মানে না, ফজর আগেও গায়ে পেশাব করে দেয়। জি, টাইম ছাড়া পেশাব করে দেয়, কোনো টাইম নাই তাদের। পেশাব করে, পায়খানা করে। এখন তো কত আধুনিক বের হচ্ছে, আপনার প্যাম্পাস পরায় রাখেন, এত একটা কষ্ট হয় না। আপনাদেরকে যারা লালন পালন করছে, আমাদেরকে যারা লালন পালন করছে, তাদের কথাটা চিন্তা করে। যদি 24 ঘন্টায় একদম সর্বনিম্ন হিসাব 10 বার পেশাব পায়খানা করে, কতবার? প্রতিদিন যদি 10 বার পেশাব পায়খানা করে, একটা সন্তান কমসে কম 4 বছর পর্যন্ত পেশাব পায়খানায় কি থাকে? লিপ্ত থাকে কিনা? বুঝেন না আপনারা কথাটা? এই যে যুবক ভাই, বুঝেন, কমসে কম আপনি, আমি কমসে কম 4 বছর পর্যন্ত পেশাব পায়খানা করছি। প্রতিদিন কতবার? 10 বার। প্রতিদিন 10 বার করা হলে 12 মাসে হয় আপনার 3600 বার। কতবার? 3600 বার। আমি আপনি প্রত্যেকেই বাবা মায়ের খাবার অবস্থা বুঝি নাই, আরাম করার অবস্থাও বুঝি নাই, তাদের একটু খুশগল্প আলাপের অবস্থাও বুঝি নাই। যখন মন চাইছে তো তাদের কুলে পেশাব পায়খানা করে দিচ্ছে। বলেন তো দেখি, প্রতি মাসে যদি 3600 বার পেশাব পায়খানা করেন, 4 বছরে 14,400, 14,000 কত? 3600 করে হলে 3600 দিয়ে গুণ দিলে কত হয়? 14,400 বার আপনি পেশাব পায়খানা করছেন। এবার বিবেক খাড়ায়া বলেন, এখন যে আপনার কাছে বাবা মা কিছু চাইলে রাগ দেখান,
আপনি যে 14,400 বার পেশাব পায়খানা করছেন, আপনার বাবা মা কতবার আপনাকে লাথি মেরে বিছনা থেকে ফালাইয়া দিছে বলেন তো দেখি? কথা বলেন। একবারও ফালাইয়া দেন। ঠিক আপনিও এখন আপনার সন্তানকে ফালাইতেছেন না, কিন্তু এখন আপনি আপনার বাবা মাকে সেই রেসপেক্ট সম্মান দেন না। যদি আপনি 4 বছরে 14,400 বার পেশাব পায়খানা তার কুলে করছেন, ঠিক বিষয়টা উল্টায় দেন। আপনি বয়স্ক হয়েছেন, টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আপনার বাবা মা প্যারালাইসিসে পঙ্গু হয়ে গেছে, আপনার বাবা মার পা নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে, আপনার বাবা মা চলতে পারে না। এবার বলেন তো দেখি, যদি বিছানায় পেশাব পায়খানা করে, তারা কি 14,600 বার করবে? কতদিন বেঁচে থাকে অসুস্থ হওয়ার পর? 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর? এবার বলেন তো দেখি, একদিন কি আপনি আপনার বাবা মার পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য মানসিক প্রস্তুতি আছে কি? দিল থেকে বলবেন, একদম দিলের কথা বলবেন, মুনাফিকি কথা না। তাহলে আল্লাহ যেন কোরআনে কারিমে বললেন, আমি তাফসীর পড়ে অবাক হয়ে গেলাম, আল্লাহ এটা কেন বললেন? এটা আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেভাবে আমার পিতা মাতা আমাকে লালন পালন করছিল, আল্লাহ যেন তাদেরকে আপনি এভাবে লালন পালন। কামা, কামা মানে যেমন। এবার বলেন, যেমন পেশাব পায়খানা আপনি 14,400 বার করছেন, এমন পেশাব পায়খানা আপনার উপর অধিকার, আপনার দায়িত্ব। ঠিক এভাবেও যদি বাবা মা বড় হওয়ার পরেও পেশাব পায়খানা বিছনায় করে দেয়, 14,400 বার পরিষ্কার করা আপনার উপর ফরজ। কথা বুঝছেন আপনারা? কথাটা কঠিন হয়ে গেছে, কঠিনভাবে নিয়েন না। আমি তো দিনের জন্য বলি, কঠিন না। 14,400 বার আপনি পেশাব পায়খানা করছেন, আপনি কতদিন মানসিক প্রস্তুত আছেন? না থাকলে প্রস্তুতি গ্রহণ করেন। আপনার বাবা মা এমন হবে না, আল্লাহ করবেন না। মানসিক প্রস্তুতি নিলে আল্লাহ বলেন, তোমাকে আমি দুনিয়াতে বড় বানায়া দিব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি পরিমাণ কষ্ট করে বাবা মা, আল্লাহ আকবার। বাবা মা হওয়া পর্যন্ত এটা বুঝে আসে না, হওয়ার আগ পর্যন্ত 1 সেকেন্ড আগেও বুঝে আসে না কি পরিমাণ কষ্ট। রাত্রের রাতও ঘুমা, 3টা 2টার আগে ঘুমানোই যায় না একটা সন্তান পালতে গেলে। তাহলে বলেন তো দেখি, আপনি বাবা মার জন্য কতটুকু করতেছেন? যদি এখানে কোনো এমন ব্যক্তি থাইকা থাকেন, বাবা মার টাকা চাইলে রাগ দেখান, রাগ করেন, জারি মারেন, আমি চলতে পারি না, কিভাবে দিব আপনাদেরকে? আল্লাহর রস্তে মাফ চায় নেবেন, আল্লাহর রস্তে ক্ষমা চায় নেবেন, আল্লাহর রস্তে পা জড়ায় কান্না করবেন। আল্লাহর ইবাদতের পরে যে ইবাদত দামি, এটা নাফরমানি করলে আপনি আব্দুল কাদের জিলানী হইতে পারেন, আপনার দাম নাই। আপনি বাইজিদ বুস্তামি হইতে পারেন, আপনার দাম হবে না কোনোদিন। আপনি যুগশ্রেষ্ঠ বিসিএস ক্যাডার হইতে পারেন, আপনার দাম দুনিয়ার মাখলুকের কাছেও নাই। কুকুর শুকুর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে বাবা মার অবাধ্যকারী কোনো সন্তানকে আল্লাহ আপনি দেখায়। আপনি একটু ভাবেন তো ভাই, কি পরিমাণ আমরা করতেছি রাগারাগি। আমাদের মধ্যে হয়ে যা অনেক সময় যেখানে মানসিক পেরেশানি, টেনশন, এই অভাব সেই অভাব, সব কিছুর মধ্যেও বাবা মা কি আপনার জন্য করে নাই? আপনাকে বাবা মা কয়দিন আপনার কঠিন অবস্থার মধ্যে ফালাইয়া দিছিল, যে যাও তোমাকে আমি পরিষ্কার করবো না, পেশাবে রাইখা দিছিল? এমন তো কোনোদিন হয় নাই। আপনি কেন এমন হইতেছে? মেরে মুহতারাম ভাই, বয়ান শুধু বয়ানের জন্য না, বুঝার বিষয়, দিল দিয়ে বুঝার বিষয়। এই জন্য বাবা মার সাথে কোনো অবস্থায় আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এতটুকু ব্যবহার তাদের সাথে করা যাবে না যে বাবা মা শুধু বলে উফ উফ, এতটুকু ব্যথাও তাদেরকে দেওয়া যাবে না। আর এখন পরিস্থিতি কি, যে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করল, দিন দিন কি আপনার বৃদ্ধাশ্রম বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আমাদের এক ইসলামিক আলোচককে এক ব্যক্তি বলছে, হুজুর বৃদ্ধাশ্রমে চলেন, আপনারা তো বয়ান করেন, দেখা অনেক কিছু শিখতে পারবেন। বৃদ্ধাশ্রমে গেলেন, সেখানে যাওয়ার পরে কোনো গরিবের বাবা মা নাই, কথা বলেন। বেশিরভাগ শিক্ষিত, আমেরিকা, অমুক জায়গা তমুক জায়গা, বিসিএস ক্যাডার, বাইরে দেশে আসার সময় নাই,
বাসায় ফেরার সময় নাই, সব ঠিক রাইকা তারা তাদের বাবা মাকে সেখানে দিয়ে আসছে। সাংবাদিক বলেন, আমাদের 2021 সনের রিপোর্ট, বাংলাদেশের সাংবাদিক এক টিভি চ্যানেল, আমি গনে গনে 100 মানুষের কাছে গেলাম। কত মানুষ? 100 তো বাবা মার কাছে গেলাম, বললাম আপনার সন্তানকে আপনি এত কষ্ট করিয়া বড় বানাইলেন, এখন আপনাকে তারা দেখতেও আসে না, টাকাও দেয় না, এখানে ফেলে রাখছে, আপনি তাদের জন্য বদদুয়া করেন। তিনি বলেন, একটা বাবা মা পাইলাম না যে সন্তানের জন্য বদদুয়া করছে। চিন্তা করেন তো দেখি কোথায় আছি আমরা, বলেন। আজকে আপনার যৌবনের তাড়নায় আপনি বাবা মাকে মানুষই মনে করেন না, বয়স হয়ে গেছে মানে সমাজের সে পঙ্গু হয়ে গেছে। আজীব ব্যাপার। ইসলাম বলে বয়স হয়েছে, দাড়ি পাকছে, তার সম্মান বাড়ছে। ঘরের মধ্যে মুরব্বী থাকা মানে মাথার মুকুট। খোদার কসম করিয়া বলি, কোরআন হাদিস দিয়া বলি না, কসম করিয়া বলি, আপনার বাবা মা যদি বয়স্ক হয়ে যায়, ঘরে রাখেন, খাওয়াইতে পারেন না তাও রাখেন, সেবা করেন, সম্মান করেন, আপনার রিজিকের অভাব কোনোদিন আল্লাহ পাক দিবেন। হয়তো আপনি দেখতে পাইবেন না, আরে বাবা মা খাওয়াইলে তো বাস্তব অনুযায়ী 5,000 টাকার খরচ তো লাগবে কমসে কম, এটা আপনার ভুল ধারণা। তারা বট বৃক্ষ, তারা ছায়া, তারা আছে বলে আমরা এখনো আছি। 100 বাবা মা বৃদ্ধাশ্রমের রিপোর্ট বলে একটা বাবা মা পাইলাম না যে সন্তানের জন্য একটু বদদুয়া করছে। এটা হলো বাবা মা। কার পিছনে দৌড়াচ্ছেন? বউ পাইছেন, বাস খুব আনন্দে আছেন না, খুব আরামে আছেন। এই বউ তো একদিন মা হয়ে যাবে, আপনি অপেক্ষায় থাকেন এই পরিস্থিতিতে আসার জন্য। আপনি এখন শহরে থাকেন, বাবা মা আসলে হাই এটা বইল না, এটা বইল না, বউ কি মনে করবে, শালীরা কি মনে করবে, শ্বশুর বাড়ির মানুষই কি মনে করবে, আরে কপাল পোড়া। এই রাইট কে দিল আপনাকে? আপনাকে কয়দিন আপনার বাবা মা মানুষের কাছে বেড়াইতে গেলে বিয়ের অনুষ্ঠান, কত অনুষ্ঠান বাদ দিছে আপনি হওয়ার কারণে। বাবা মা কত জায়গা যাইতে পারে না আপনাকে কুলে নেওয়ার কারণে। আর আপনি এখন বাবা মা আসলে বলেন, এরকম আছে কিনা ঘটনা? বাবা মা আসে, শ্বশুর বাড়ির লোকেরাও থাকে, শিক্ষিত, ভালো জায়গা স্টাবলিশ হয়েছে, এখন শিক্ষিত শয়তান হয়েছে, এখন তাদেরকে ভাই আপনি তাদের সামনে যায়েন না, তাদের সামনে কথা বললে আমার ইজ্জত চলে যাবে, অফিসে আইসেন না আপনি, আপনার পোশাক আশাক এই অবস্থা। আপনার ধ্বংস অনিবার্য, আপনি লিখে রাখেন খাতায়। সামিআতু উযুনাইয়া, আমি আমার নিজের কানে এক ঘটনা শুনে 2015 বা 16 অথবা 17 সালের ঘটনা। আমি নিজে দেখছি এই বাবাকে, নিজে দেখছি ওই সন্তানকে। যে ডিস্ট্রিক্টের ঘটনা, ওই ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা বেশি বিদেশে থাকে, ওই ডিস্ট্রিক্টের ঘটনা এটা। একটাই ছেলে, বাবা মার অর্থ সম্পদের কোনো অভাব নাই। ছেলেকে বিয়ে করালো, বিয়ের পর বউ বাবা মার সাথে থাকবে না, বউকে তো খুশি রাখতেই হবে, বুঝেন নাই? বউ নিয়ে এসে থাকে। বাবা মার একটাই সন্তান, কেমন জ্বালা বাবা মায়ের মনের ভিতরে বলেন। এই বাবা মার এই সন্তান যখন আপনার বিয়ে করলো, বিয়ের পরে 3-4 মাস বা 5 মাস যাওয়ার পরে সে বিদেশে যাবে, ভালো কথা। বিদেশের পাসপোর্ট করলো, ভিসা করলো, সব কমপ্লিট হইলো, এয়ারপোর্টে গেল, বিদেশ চলে গেল। এই নাফরমান বাবা মাকে একটু জানাইলো না। বিদেশ চলে যাওয়ার পরে শুনছে ছেলে বিদেশ চলে গেছে। কেমন নাফরমানের নাফরমান। আল্লাহ পাক কিছু কিছু নজির দেখা আমাদেরকে এখানে বয়ান করার জন্য। এই সন্তান বিদেশ চলে গেছে, বাবা মাকে বললো না। বাবা মা কষ্টে, কি পরিমাণ কষ্ট, একটাই সন্তান, টাকা পয়সার অভাব নাই। যাই হোক, ঘটনাক্রমে বাপটা কষ্টে 1 মাস পরে স্ট্রোক করে মারা গেছে। বাবা মারা গেছে, সন্তান নাই, কেউ নাই। মাটাও স্ট্রোক করে 3 মাসের মাথায় মারা গেছে। সন্তানের বাবাও মারা গেল, মাও কি হয়ে গেল? আল্লাহ পাক তো আর মারা যান নাই, আল্লাহ পাক তো এটার বিচার করবেন, এটা নিশ্চিত। এটার মধ্যে কোনো লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মারা যাওয়ার পরে কিছুদিন পরে 6-7 মাসের জায়গায় ওই ভদ্রলোকের স্ত্রী আরেকজনের সাথে পরক্রিয়া করে ভাইগা গেছে। দেখছেন নি ঠেলা? আল্লাহ বলেন ফাকাইফা উলুল আবরার উলুল আলবাব, জ্ঞানীদের জন্য শিক্ষা। যারা বুঝেন না তাদের জন্য বয়ান না, যারা বুঝেন তাদের জন্য শিক্ষা। ভদ্রলোকের বউ চলে গেছে, ভদ্রলোকের এমন এক অসুস্থ হয়েছে, এখন লাগাতার
5-6 বছর হয়ে গেছে গা, কিছুদিন আইসিইউতে, কিছুদিন বাড়ি, কিছুদিন অমুক জায়গায়, দেখার মতন কেউ নাই। আমি শুধু সে মৃত্যু তালাশ করে, আমি শুধু মরণটা চাই, এখন আর কিচ্ছু চাই না হুজুর, শুধু আমি মরণ চাই, আর মরণ কামনা করে আল্লাহর কাছে প্রতিদিন, আল্লাহ মাইরা ফেলাম, আর কত, পারতেছে না। এখন তো আর ক্ষমার অযোগ্য আসে, ক্ষমা পাওয়ার মাধ্যম আসেনি। বাপ মা থাকলে হয়তো মাফ করে দিত, বাপ মা নাই। এই জন্য বলি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে সবচাইতে দামি কাজ কি? পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতাকে মৃত্যু পর্যন্ত নেতৃত্ব স্থানীয় মানাইতে হবে। মৃত্যু পর্যন্ত কি মানতে হবে? আপনি যত বড় কিছুই ডাক্তার ডক্টর যাই হন না কেন, আপনার ফ্যামিলির মাতবরকে আপনার পিতা, আপনার ফ্যামিলির প্রধান আপনার পিতা। আপনি এখন বড় হয়ে গেছেন, এই করেন সেই করেন, বাবাকে জানানো আপনি করেন না, বাবাগুলা কেমন অসহায় হয়ে যায়। তাফসীরে আসছে মানুষ বয়স্ক হইলে ছোট মানুষের আকার আকৃতি তার মধ্যে চলে আসে। ছোটদের যেরকম মনে চাহারে যদি ঘুরতে যাইতাম, বাবা মারও মনে চাহারে সন্তানের বাসায় যদি যাইতাম, শুধু পেরেশানি থাকে, পেরেশানি থাকে। আল্লাহ পাক তাদের দিলটা ছোট হয়ে যায়। পিতামাতার প্রতি সন্তানের বহুত দায়িত্ব, এর মধ্যে একটা হলো সর্ববিষয়ে সুখ শান্তির খোঁজ খবর নেওয়া। আমি এটার মধ্যে অতিরিক্ত বাড়াইয়া বলি, আপনার বাবা 40 বছর 45-50 মা মারা গেছে, বাবাকে বিয়ে করায় দেন, এটা সন্তানের দায়িত্ব, এটা দায়িত্ব। আপনি কি কেয়ার করবেন? আপনি বউয়ের কেয়ার কি আরেকজনে করতে পারেনি? কথা বলেন না কেন আপনারা? স্ত্রী যেটা পারবে এটা কি পুতের বউয়ে পারবে? এটা মেয়ে পারবে? ছেলে পারবে? পারবে না। তাহলে আপনি কেন এই লোকটাকে কষ্ট দিচ্ছেন? শরীয়ত তো নিষেধ করে না। আপনি তার একজন জীবন সঙ্গিনী শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের জন্য না, জীবন সঙ্গিনী সব বিষয়ে খোঁজ খবর প্রদান করার জন্য। এই জন্য উচিত সন্তানের আপনার পিতাকে বিয়ে করায় দেন, তার সাথে একজন সঙ্গিনী থাকবে, খোঁজ খবর নিবে। আপনি কতটুকু সময় আপনার বাবাকে দেন? সে তো এখন সমাজের সবচাইতে দুর্বল অবহেলিত মানুষ। একজন সঙ্গিনী থাকলে পানি লাগে, এই লাগে সেই লাগে, মনের কিছু সুখ দুঃখের আলাপ করা যায়, এটা দায়িত্ব সন্তানের। মেরে মুহতারাম ভাইও, এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়ার কোনো কাজ করিয়েন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আপনারা? ইমাম শাফি এত বড় ইমাম কেমনে হয়েছে? ইমাম শাফি নিজে বলেন তার কিতাবের ভূমিকায় যে আমি প্রতিদিন আম্মাকে পানি পান করাইতাম, পা টিপা দিতাম, এগুলা বড় খেদমত। বইলা খেদমত কাকে বলা হয়? খেদমত কাকে বলা হয়? আমি বললাম ভাই আমাকে এটা দেও, আমি এক ছাত্রকে বললাম আমাকে এক গ্লাস পানি খাওয়াও, এটা খেদমত না, এটা আপনি তার আদেশ মানলেন। খেদমত বলা হয় ব্যক্তির চাহিদা অনুযায়ী যখন যেটা লাগে মনের সব চাহিদা পূরণ করার নামই হইল খেদমত। বাবা বলল আব্বা আমার পান লাগবে, না এটা খেদমত না। আপনি খোঁজ রাখবেন বাবার কখন পান শেষ হয়ে গেছে, আপনি খোঁজ রাখবেন কখন জর্দা তরকারি আপনার সুপারি কখন শেষ হয়ে গেছে, আপনি খোঁজ নিবেন। মায়ের কাপড় কখন পুরান হয়ে গেছে আপনি খবর নিবেন। এটা বাবা মা কেন বলবে আপনাকে নির্লজ্জের মতন? বুঝেন, বাপ মা সন্তানের কাছে চাওয়া মানে কতটুকু লজ্জার বিষয়। এটা বাপ মার জন্য একটা লজ্জাজনক বিষয়। কোনো বাবা মা সন্তানের কাছে চাইতে চান এবং থাকলে কোনোদিন চাবেও না সে। তারপরে একবার বলে বাবা আমাকে এটা দাও, আরেকবার, দুইবার, তিনবার বললেও তোমার কানে দিয়ে বাতাস ঢুকে না? আস্তাগফিরুল্লাহ। বাবা মা তো বাবা মাই, কেন আপনার কাছে চাবে? এখানে চাওয়ার কোনো সুরত না, এখানে চাওয়ার কোনো সুরত না। এটা সে চাওয়ার আগে তার খোঁজ খবর নিয়ে আমার তাকে দিতে হবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইমানের শিক্ষা। এটা আপনিও তো বাবা মা হবেন। সমাজের মধ্যে অধিকাংশ মানুষ বাবা মা নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। যেন প্রতিদিন বাবা মার সাথে যোগাযোগ করেন, দূরে আসেন, প্রতিদিন ফোন দেন। বাবা মা ফোন নিয়ে হাঁটাহাঁটি করে কখন সন্তানে ফোন দিবে। এই জন্য বাবা মার কোনো জিনিস যেন আপনার কাছে না চাইতে হয়। এটা জান্নাত আপনার। আল্লাহ রসুল নিজে বলছে বাবা মা তোমার জান্নাত না হয় জাহান্নাম, এখন তুমি জান্নাত কামাই করে নেবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন
আমি প্রতিদিন আম্মা ঘুমায় গেলে আম্মার পুরা 2 পায়ের তালু আমি চাটতাম। পায়ের তালু চাটতে চাটতে পা সাদা হয়ে গেছে। প্রতিদিন চাটছি আমি। চাটা বুঝেননি? জিব্বা দিয়া পায়ের তালু আমি চাটতাম প্রতিদিন। একদিন মা ঘুম থেকে সজাগ হয়ে গেছে, কি বাবা আমার পাও চাটো কেন তুমি? আমি পা চাটি না, আমার জান্নাতকে আমি চাটতেছি। সুবহানাল্লাহ বলুন। আমি কি চাটতেছি? আমার জান্নাতকে আমি চাটতেছি। মায়ের পা আপনার জান্নাত। যদি কেউ বেয়াদবি করে থাকেন আল্লাহর রস্তে মাফ নিয়ে নেবেন, ক্ষমা নিয়ে নেবেন, খোঁজ খবর নেবেন। বাবা মা গোসল করতে যান, 1 বালতি পানি ভরাইয়া দেন। আপনি গোসল করার পরে আপনি বাবা মার কাপড়গুলো খোঁচায় না দেন না, আপনার ইজ্জত কমবে না তো এটার দ্বারা? আপনার বউকে আপনি রাখেন, বউ কি মনে করবে না করবে, আপনারটা আপনার বউকে দিয়ে করান, সমস্যা নাই। কিন্তু আপনি তো বাবা মার জন্য এখনো ছোট সন্তান হিসাবে আছেন। যাদেরই বাবা মা আছে, যেন বাবা মার কাপড় বাবা মার না ধুইতে হয়, আপনি নিজে বাবা মার কাপড়টা ধুয়ে দেন। একদিন ধুয়ে দেন না, দেখেন কি উন্নতি আপনার হয়। বাবা মাকে আপনি জুতাগুলা পরাই দেন, ইস্তারি করে দেন, জামাটা লন্ডি করে দেন। আপনার জামা লন্ডি শেষ হয় না, বাবার জামা লন্ডি করতে পারেন না, বাবা কি বলবে আপনাকে? দেখা দেখে আপনার করতে, তারা এখন শিশু, ছোট হয়ে গেছে তারা। আপনি তার জামাটা ইস্তারি করে দেন, লন্ডি করে দেন। আপনি খোঁজ খবর নেন, জুতা পরাই দেন, শরীরে গামছে কোথাও থেকে গামটা মুছে দেন। এগুলো শরীয়তের বলার বিষয় না, এগুলা বোঝার বিষয়। এগুলা করেন, দেখবেন জীবন উন্নতি হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের তাফসীরে কুতুবুজ্জামান শাহ আশরাফ আলী থানভী আলাইহি রাহিমা বলেন যে যদি সন্তান পিতামাতার খেদমত হয়, সন্তানের প্রতি যদি পিতামাতার প্রতি যদি সন্তান দায়িত্ব পালন করে, সন্তানের প্রতি পিতামাতা খুশি হয়ে বলে আমি খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে 5টি পুরস্কার দিয়া দিবে। বলেন তো দেখি দুনিয়াতে কয়টা পুরস্কার দিবে? আশরাফ আলী থানভী আলাইহি বলেন 1 নাম্বার পুরস্কার, আপনি যদি আপনার পিতামাতার প্রতি খেদমত করেন, তাদেরকে সম্মান করেন, তাদেরকে শ্রদ্ধা করেন, তাদের যখন যেটা প্রয়োজন আপনি তাদের প্রয়োজন পূরণ করেন, আশরাফ আলী থানভী বলেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে 1 নম্বরে তাদেরকে দীর্ঘ নেক হায়াত তাদেরকে দান করবে। দীর্ঘজীবী যদি হতে চান, দীর্ঘ সময় যদি বাঁচতে চান, দীর্ঘ সময় যদি আপনার দুনিয়াতে থাকার ইচ্ছা হয়, বাবা মার খেদমতের বিকল্প কোনো পথ নাই। এই জন্য দেখবেন বাবা মা প্রথম হাতটা তুইলাই কি দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল, আমার সন্তানকে তুমি তার চাইতেও বেশি হায়াত দিয়া দেন। কথা কোন ঠিক কিনা? এবার বলেন তো দেখি আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হয়ে কয়দিন এই দোয়া করছে? আপনার স্ত্রী আপনার সন্তানাদি খুশি হয়ে কয়দিন বলছে আল্লাহ আমার বাবা মাকে আপনি এতদিন হায়াত দিয়া দেন? এমন তো নাফরমানের সংবাদ আমাদের কানে আসে, এমন আপনার নাফরমান সন্তানের সংবাদ আমাদের কানে হয় যে বলে আরে বাবা কবে মরবে, আর কবে আমার ঘরটা একটু খালি হবে, বাবা কবে মরবে, একটু রিল্যাক্স হবে, একটু শান্তিতে ঘুরপাক করব। এমন নাফরমান সন্তান দুনিয়াতে আছে কিনা এই কথা বলেন? তাহলে বলেন তো দেখি বাবা মা মন থেকে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে আপনি এত হায়াত দিয়া দেন, এটা বুঝাইতে গিয়া বলে আমার চুলের চাইতেও বেশি হায়াত দিয়া দেন, এই দোয়া একমাত্র কে করে? এই যে আপনার মা এবং বাবা আপনার জন্য দোয়া করে। আশরাফ আলী থানভী আলাইহি রাহিমা 2 নাম্বার কথা বলেন, আপনি যদি পিতামাতার খেদমত করেন, পিতামাতার সবকিছুর খবর নেন, শুধু টাকা পয়সা দেওয়াই মানে খোঁজ খবর না, শুধু আভিজাত্য দেওয়া মানে খোঁজ খবর না, বরং আপনার বাবা রাত্রে যখন শুয়ে যায় আপনাকে বলা ব্যতীত আপনি গিয়া পা মুবারক চাপ দিতে থাকেন, আপনার মায়ের পাটা আপনি চাপ দিয়া দেন, আপনার মায়ের পাটা চাপ দিয়া দেন, বাপের মাথার চুলগুলো একটু টান দিয়া দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ইবাদত করার পরে, ইলম তালাশের পরে সবচাইতে বেশি মজা যেটার মধ্যে পাই সেইটা হইল আমার পিতামাতার খেদমত করার মধ্যে আমি বেশি মজা অনুভব করি। মেরে মুহতারাম ভাই, এই জন্য যখন আপনার বাবা ক্লান্ত হয়ে বাড়িতে আসবে,
আপনি যুবক, লজ্জার কিছু নাই, আপনি যান, আপনি গিয়ে আপনার ভাই বাপের পা গুলা একটু টিপ দিয়া দেন না, আপনি বাবার মাথার চুলগুলা টান দিয়া দেন না, আপনার বাবার পায়ের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার করে দেন, আপনার বাবার নখগুলা আপনি কেটে দেন না, আপনার মায়ের নখগুলা কেটে দেন না। খোদার কসম করিয়া বলি, বাবা মা যদি বলে আল্লাহ, বাবা মা আল্লাহ ডাক দিতে দেরি হয়, আল্লাহর পাক নিজে হাদিসে কুদসিতে বলে, আমি আল্লাহর মাঝে আর বাবা মার দুয়ার মাঝে কোনো ধরনের কোনো পার্টিশন থাকে না। বাবা মা দোয়া করতে দেরি হয়, বাবা মা চাইতে দেরি হয়, বাবা মা বলতে দেরি হয়, আমি আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করিয়া নেই। এই জন্য 2 নাম্বার ফজিলত, 1 নাম্বার আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দেন, দীর্ঘ হায়াতের মধ্যে বরাকা দান করেন। 2 নাম্বার সম্মান এবং ইজ্জত বাড়াইয়া দেয়। আপনি দেখেন না, দুনিয়াতে যারা বড় হইছে কোনো না কোনো ভাবে বাবা মার দোয়া নিছে, কোনো না কোনো ভাবে বাবা মার সাথে কালেকশন তার ভালো ছিল, হয়তো বাবা মার দুয়ার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে সম্মানের চেয়ারে বসাইছে। আমরাও যে এখানে কথা বলি, আমরাও যে মিম্বারে বসি, আমরাও যে দুনিয়ার খেদমত করি, যা কিছু করি না করি নিজের এলেমের কোনো পাওয়ার না। আমার চাইতেও বেশি এলেমদার মানুষ কি দুনিয়াতে আছে কি নাই? আমার চাইতেও ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, আমার চাইতেও ভালো ছাত্র এত খেদমতের সুযোগ পায় না। আমি যতটুকু অল্প বয়সে সুযোগ পাইছি শুধুই মা বাবার দোয়ার বরকত। এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি আমার কথা বলি, এমন কোনো বন্ধবাদ নাই, এমন কোনো ছুটিবাদ নাই যেই ছুটির মধ্যে বাবা মার সম্পূর্ণ কাপড় ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত বাবার পা টিপা দেই, এখনো পর্যন্ত মায়ের মাথার চুল টাইনা দেই, শুধুমাত্র বাবা মার মনের একটু দোয়া কামাইয়ের জন্য এতটুকু করি। আর বাবা মা দোয়া করলে নিশ্চিত কবুল, এই বিশ্বাস আমি মনে প্রাণে করি। এই জন্য মেরে মুহতারাম ভাই আশরাফ আলী থানভী আলাইহির রহিমা বলেন, 1 নাম্বার কাজ হইল বাবা মার খেদমত করলে আল্লাহ পাক হায়াত বাড়াইয়া দেন। 2 নাম্বার ফজিলত হইল আল্লাহ পাক সম্মান ইজ্জতের চেয়ারে বসাইয়া দেন। 3 নাম্বার দুনিয়ার আকস্মিক বিপদ এবং হঠাৎ বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করে। আপনি দুনিয়ার মধ্যে চলতেছেন ফিরতেছেন, হঠাৎ করিয়া গাছের থেকে তাল পড়ছে, দেখেন নাই? গাছের থেকে তাল পড়ছে, মানুষের মাথায় পড়েন নাই। এই জন্য এই তাফসীরের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী তিনি লেখেন, এই যে মাথায় তোমার তাল পড়লো না, এটা শুধুই মাত্র তোমার বাবা মার দোয়ার বরকত। সুবহানাল্লাহ। আপনি তো যাচ্ছেন হেঁটে হেঁটে, আপনি চলতেছেন ফিরতেছেন, নির্দেশ হয়ে গেছে ওই ফেরেশতার তালটা এই ব্যক্তির মাথার উপরে পড়বে। বাবা মা কোনো না কোনো সময় দোয়া দিছিল, জিবরিল আমিন সাথে সাথে ওই ফেরেশতাকে না করে তার প্রতি তার বাবা মার দোয়া আছে, এটা তুমি মাথায় না ফেলায় পানিতে ফেলো। তাহলে বলেন তো, এত মানুষ চলাচল করে তখন তালটা পড়ে না, মানুষ নাই খালি পানিতে কেন পড়ে? বুঝেন কিছু? আল্লাহ। 4 নাম্বার ফজিলত থানভী আলাইহির রহিমা বলেন, বাবা মার খেদমত করতে পারলে আল্লাহ পাক দুনিয়াতে কোনো না কোনো এক সময় আপনাকে বাইতুল্লাহ জিয়ারতের নসিব দিয়ে দিবে। নবী হাদিসের মধ্যে বলেন, আপনি যদি বাবা মার দিকে সুনজরে তাকান, বাবা মার দিকে যদি আপনি মন থেকে তাকান আর মনে মনে তৃপ্তির ডেকুর খান, আমি বাইতুল্লাহ দেখি নাই, 4টা জিনিস তাকাইলেই সওয়াব। কয়টা জিনিস? 4টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। বুঝারও কোনো দরকার নাই, পড়ারও কোনো দরকার নাই। আপনি তাকাইবেন, প্রতি তাকানোতে সওয়াব দান করবে কে? আপনি কোরআনে কারীমের দিকে তাকান, পড়তে পারেন না, বুঝতে পারেন না, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, আমার কালামুল্লাহর দিকে তাকাইয়া যদি তৃপ্তির ডেকুর খাইতে পারো, আমার কালামের দিকে তাকাইলে আমি তোমার প্রতি তাকানিতে তোমাকে নফল হজের সওয়াব দিয়া দিব। বাবা মার দিকে তাকাইলে সওয়াব, কথা বলেন না? 1 নাম্বার কার দিকে তাকাইলে সওয়াব? কোরআনে কারীমের দিকে তাকাইলে সওয়াব। 2 নাম্বার বাবা মার দিকে তাকাইলেও সওয়াব। 3 নাম্বার বাইতুল্লাহর দিকে তাকাইলেও সওয়াব। এই যে আপনার বাইতুল্লাহ, কোরআনে কারীম এবং বাবা মা এবং বুজুর্গানে দিন সালেহিন যারা আল্লাহওয়ালা, তাদের দিকে যদি আপনি নেক নজরে তাকাইয়া যান, আল্লাহ বলেন এই তাকানোর বদৌলতে আমি তোমাদেরকে নফল ইবাদতের সওয়াব তোমাদের আমল নামায় দিয়া দিব।
এবার বলেন তো দেখি, বাবা মার দিকে তাকাইলে নফল হজের সওয়াব দিবে কে? আপনি যদি প্রতিদিন তাকাইতেই থাকেন কোনো খারাপ উদ্দেশ্যে না, যে হাইরে আজকে বাবার খেদমত করি, বাবার পেনশনের টাকাটা ভাগাভাগি করে নেওয়ার জন্য, আজকে বাবার খেদমত করি জায়গাটা লেখা নেওয়ার জন্য, আজকে বাবার খেদমত করি জমিটা বুঝা পাওয়ার জন্য, আজকে বাবার খেদমত করি এই জিনিসগুলা পাওয়ার জন্য। না না না, আপনি যদি মন থেকে খেদমত করেন, সবের উদ্দেশ্যে বাবা মার দিকে তাকান, আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে ওই সন্তানের জন্য সর্বদাই দোয়া করতে থাকে, আল্লাহ প্রতিদিন আর কত নফল হজ লিখবো। সুবহানাল্লাহ কয় না? আর কত ইমানদার নামে নফল হজ লিখবো, আর নফল হজ লিখতে পারবো না। আপনি ওই বান্দাকে বাস্তবিক করতে হজ করার তৌফিক দিয়া দেন। তা বাইতুল্লাহর হজ করতে আমরা কারা কারা চাই? এই বাইতুল্লাহর হজ যদি করতে চান, অবশ্যই বাবা মার খেদমতের প্রয়োজন। 5 নম্বর পুরস্কার, সময় তো নাই, ব্যাখ্যা করার সুযোগ নাই। আশরাফ আলী থানভী বলেন, যদি কোনো সন্তান বাবা মাকে খুশি রাখতে পারে, ওই মৌতের সময় যখন আপনার মুখে পানি যাবে না, আপনার মুখ দিয়া কোনো কিছু বের হবে না, এই কঠিন মুহূর্তে যখন আজরাইল তার নিজ আকৃতিতে সামনে দাঁড়াইয়া যায়, আপনার শারীরিক অবস্থাও কঠিন, এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় কালিমা নসিব করিয়া দিবে। তাহলে কয়টা পুরস্কার? দীর্ঘ হায়াত, সম্মানের মালিক বানাইবে, হঠাৎ বিপদ থেকে রক্ষা করবে, বাইতুল্লাহর জিয়ারত নসিব করবে, 5 নাম্বার কি? কালিমা মৃত্যুর সময় নসিব করবে। ভাইও, আলোচনা শুধু আলোচনার জন্য না, আজ থেকে আমরা ওয়াদা করব, যতদিন বাবা মা বেঁচে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান এবং ইজ্জত আমরা ইনশাল্লাহ করবো। কারা কারা ইনশাল্লাহ? আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাবা মার খেদমত বেশি বেশি করেন, বাবা মার দোয়া নেন, যতদিন আছে ততদিন পারবেন, আর পারবেন না। স্ত্রী মারা গেছে, বিয়ে আর একটা করবেন, হয়ে গেল, কথার বোঝাচ্ছি আমি। স্ত্রীর সম্মান নিয়েও তো আপনাদেরকে আলোচনা শোনাইছি না? তাদেরকে কি সম্মান ভালো কম বাসতে বলছি কোনোদিন? সব নিজের জায়গায় ঠিক থাকবে। আপনি পুরুষ হয়েছেন কেন যদি ঠিক না রাখতে পারেন? বিয়ে করতে গেছে কি আপনাকে? স্ত্রীর জায়গায় স্ত্রীকে ঠিক রাখবেন, মেয়ের জায়গায় মেয়েকে, বাবা মার জায়গায় বাবা মাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। আমাদের এখানে আগে নিয়মিত ইসলাহি মাহফিল হইতো, তো এটা আজকে আমরা এই সপ্তাহ করতেছি। বিভিন্ন জায়গা থেকে প্রায় 3 জন উলামায়ে কেরাম আসবেন। মাগরিবের পর থেকে ধারাবাহিক আলোচনা চলবে। আখেরি মোনাজাত দিবেন আফতাবনগরের বিশাল হুজুর। এবং আপনারা প্রত্যেকেই এখানে যেহেতু কিছু আমল শেখানো হয়, সূরা কেরাত, যারা আছেন এই যে ভাইয়েরা বিভিন্ন জায়গায় কাজ করেন বিল্ডিংয়ে, তারাও তো আজকের দিনটা মনে হয় ছুটি না? শুক্রবারে আপনারা আসেন না, 4টা সূরা শিখেন, সূরা ফাতিহা শিখেন, সূরা ইখলাস শিখেন। বয়ানের জন্য আসার দরকার নাই, সূরা কাফিরুন শিখেন। 4টা সূরা ফাতিহা শেখার দরকার আসেনি আমাদের? কিভাবে শুনলে না মানতে মনে চা, আর হুজুরা তো যাই না, কেউ মানতে পারি না, এটা ভুল কথা। জানলে না মানতে মনে চাবে। এই যে এতক্ষণ বয়ান করলাম, একটা কথাও কি দিলে লাগে নাই? একটা আমলের মনেও কি পরিবর্তন হয় নাই? তো এখানে আমি তো ছোট মানুষ, বড় বড় আলেমরা আসবে আজকে মাগরিবের পর থেকে। এখানে উলামায়ে কেরাম ধারাবাহিক 9টা পর্যন্ত বয়ান করবে। প্রত্যেকের বয়ান, কার কোন বয়ান আমার কানে লেগে যায় আমি জানি না। এই জন্য আপনারা যদি সুযোগ করতে পারেন, অনুরোধ করি, অনুনয় বিনয়ের সাথে বলি, আপনারা মাগরিব থেকে এখানে চলে আসবেন। ধারাবাহিক আলোচনা, সূরা শিক্ষা, মাসলা মাসাইল শিক্ষা, প্রশ্ন উত্তর পর্ব, সব কিছু এখানে শিক্ষা দেওয়া হবে। যেন আল্লাহ পাক আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করে। আমরা হব কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন। এবং আপনাদের এখানে বসার ব্যবস্থা এখন সুন্দর হয়েছে, সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ যেন মসজিদ শুধু নামাজের জন্য না হয়, নামাজ পাশাপাশি ইলম আমলের মার্কাজ আল্লাহ পাক এই মসজিদকে বানায় দেন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহ ফাতহুম করিব। যারা কবলাল জুমা সুন্নাহ পড়ে নাই, সুন্নতগুলো পড়ে নেই।